হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করেছেন। খানায়ে কাবা নির্মাণ করার সিস্টেম ছিল, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করেন, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছেন, কিন্তু সামনে তো আর হাতে পাচ্ছেন না, কি হবে? আল্লাহ তাআলা পাথরকে অর্ডার করেছেন, ও পাথর, আমার ইব্রাহিমের জন্য তুমি উঁচু হবা, আমার ইব্রাহিমের জন্য তুমি নিচু হবা। ও পাথর, তুমি আমার ইব্রাহিমের জন্য ডাইনে যাবা, ও পাথর, তুমি আমার ইব্রাহিমের জন্য বাই চলে যাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ যখন করা হয়ে গেল, পিতা আর পুত্র দুইজনে হাত তুলছেন খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে। দুইজনে পিতা আর পুত্র দুইজনে দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করেন। পিতার পুত্র কি হতে চান? সবাই বলেন মুসলমান হতে চান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের দুইজনকে আপনার আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত করে নেন, আর আমাদের সন্তানদের মধ্যে এমন একটা জাতি তৈরি করে দেন যারা আপনার হুকুমের সামনে আজ্ঞাবহ থাকবে, আপনার হুকুমকে যারা মাথায় নিয়ে চলবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম قال أسلمت لرب العالمين। বলেন আল্লাহু আকবার। আপনারা ঘুমায় গেছেন নাকি? রব্বুল আলামিন যখন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও ইব্রাহিম, তুমি আমার সামনে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন, আমি আপনার সামনে আমি আত্মসমর্পণ করলাম। দেরি নাই, সাথে সাথে। কিন্তু আজ দেখেন আমরা কেমন মুসলমান। এদিকে আমাদের নাম মুসলমান, নামাজ পড়ি না, এদিকে আমার নাম মুসলমান, কিন্তু আমার কাজে কর্মে মুসলমানিত্বের সঙ্গে কোনো মিল নাই। এজন্য মুসলমানিত্ব আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, মুসলমানিত্ব ভালো করে শিখে নিতে হবে। মুসলমানিত্ব যদি আমি বুঝতে যদি ব্যর্থ হই, তাহলে আমার জন্য বড় অসুবিধা আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, আমরা অনেক সহজে ইসলাম ধর্ম পেয়েছি। আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম ধর্মকে এত সহজে পান নাই। অনেক ত্যাগ আর কোরবানি করতে তাদের হয়েছে, অনেক ত্যাগের বিনিময়ে তারা ইসলামকে পেয়েছেন। আর আমরা ইসলামকে পেয়েছি, কোরআনকে পেয়েছি, নামাজকে পেয়েছি, মাতা পিতাকে পেয়েছি, এভাবে আমরা আত্মীয়তার বন্ধন পেয়েছি। এর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি।